আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি মূলত আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন, অর্থাৎ এই যে ২৬ সালে যে নিয়োগটা সামনে হতে যাচ্ছে আর কি। এখন প্রশ্ন হচ্ছে সার্কুলার কবে আসবে? আপনারা নিশ্চয়ই জানেন যে যারা প্রাইমারি এই ২০২৫-এ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের জটলাটা কেটেছে এবং তারা কিন্তু আপনার ভেরিফিকেশনের মাধ্যমে হয়তো চাকরিতে অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা বা কয়েক মাসের মধ্যেই জয়েন করে যাবেন। এরপরে কিন্তু পরবর্তী ধাপ যেটা অর্থাৎ যেটা শুরু হতে যাচ্ছে সামনেই, সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে এই সার্কুলারটা কবে হতে পারে। আপনারা বিভিন্ন জায়গায় হয়তোবা নেটে বিভিন্নভাবে দেখে থাকবেন যে সার্কুলারটা আসতেছে, এরকম বলা হচ্ছে যে এবং অনেকগুলো পোস্টের জন্য হয়তো আসবে। তবে কতগুলো পোস্টে হবে এটা বলা যাচ্ছে না শিওর, কিন্তু এটা শিওর যে এবছরের শেষের দিক থেকে শুরু করে অর্থাৎ ডিসেম্বর মাসের একেবারে মাঝামাঝি থেকে শুরু করে বা সামনের বছরে যে প্রথম অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারি যে মানে মাসটা আছে আর কি, এই মাস দুটোর ভিতরেই সার্কুলারটা চলে আসবে ইনশাল্লাহ। তো ওই সার্কুলারে যারা আপনার টিকতে পারবেন, অর্থাৎ ওই সার্কুলারে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় যারা টিকতে পারবেন, তারা কারা টিকতে পারবেন সেটা বিষয়ে মূলত আমি আজকে কথা বলতে এসেছি। দেখুন, যারা সামনে যে পরীক্ষাটা আসতেছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের, এই পরীক্ষায় তারাই ভালো করতে পারবেন যারা বিসিএস ফুল ফোকাসডে প্রস্তুতি নিচ্ছেন, প্লাস যারা আপনার প্রাইমারি সহকারী শিক্ষকের জন্য পড়াশোনা করতেছেন, অর্থাৎ এই দুই পদের, অর্থাৎ এই দুই ধরনের যারা পড়াশোনা করতেছেন তারাই ভালো পাবে। এক হচ্ছে যারা বিসিএস পড়তেছেন তারা, অথবা যারা এই প্রাইমারি জন্যই সারা বছর ধরে পড়াশোনা করেন। এই দুই পদে বাকি যারা আছেন, এই দুই পদ ছাড়া অর্থাৎ যারা হজবরলা পড়াশোনা করতেছেন, তারা এই সামনের পরীক্ষায় মানে খুব মনে হয় না যে তারা টিকতে পারবেন, এটা আমার মনে হয়, কারণ পরীক্ষাগুলো আরও কঠিন হতে যাচ্ছে। প্লাস ২ নম্বর যে পয়েন্ট, তারা হচ্ছে যারা বুয়েটের প্রশ্নে পরীক্ষা দিচ্ছেন, বুয়েট বিভিন্ন ধরনের পরীক্ষা নেয়, খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন পরিসংখ্যান ব্যুরো থেকে শুরু করে বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষা বুয়েট নেয় এবং এই প্রাইমারি পরীক্ষাও নিচ্ছে। তো গত কয়েকটা টার্মে অর্থাৎ ২০১৯ থেকে শুরু করে বলতে পারেন যে যে কয়টা টার্ম পরীক্ষা হয়েছে তার 90% সময় প্রশ্ন বুয়েট থেকে এসেছে। তাই বুয়েটের প্রশ্নে যারা মানে ওই প্যাটার্নের প্রশ্নে যারা পরীক্ষা দিচ্ছেন বা যারা ওই প্যাটার্নে মানে প্রশ্নে নিয়ে গবেষণা করেন বা ওইভাবে পড়াশোনা করেন, তারাই ভালো করতে পারবেন। বুঝতে পেরেছেন? এবং মজার বিষয় হচ্ছে কি, ২০২৬ সালের যে নিয়োগ পরীক্ষাটা হতে যাচ্ছে, যেটা ২০২৭-এ হতে পারে, এটাতেও বুয়েটই প্রশ্ন করার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ সেই আবারও ২ নম্বরই হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সরকার হয়তো চেষ্টা করবে, বাট থাকবেই। প্রাইমারি যেহেতু সবচেয়ে বড় নিয়োগ এই বাংলাদেশের মধ্যে চাকরি পরীক্ষা, এখানে ২ নম্বরই থাকবে। আপনাদেরকে এর মাঝখানেই টিকে থাকতে হবে। বুঝতে পেরেছেন? ৩ নম্বর যেটা, তা হচ্ছে যারা ইংরেজি এবং ম্যাথে ভালো। বুঝতে পেরেছেন? এই যে দুই ধরনের, অর্থাৎ যারা ইংরেজি এবং ম্যাথে ভালো তারাই এই পরীক্ষায় ভালো করতে পারবে। ওকে। ৪ নম্বর যে বিষয়টা, তা হচ্ছে যারা পরীক্ষার হলে বসেই বুঝে যেতে পারেন যে কেমন হয়েছে প্রশ্নটা এবং কত হতে পারে কাটমার্ক উপজেলা ভিত্তিতে, অর্থাৎ বিষয়টা কেমন। যারা খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছেন রেগুলার, তারা তো নিশ্চয়ই ধরতে পারেন এবং বুঝে যান যে কত মার্ক হতে পারে কাটমার্ক, এবং পরীক্ষার হলে বসেই তারা ধরতে পারেন যে এই যে প্রশ্নটা হলো, এই প্রশ্নে কত পেলে, আনুমানিক কত পেলে মানে আমি টিকতে পারবো। তারা সেভাবেই কিন্তু দাগায়। এইটা কারা, এটা মানে কারা বোঝে, বিশেষ করে যারা বিসিএস পিলি দিচ্ছেন বা যারা রেগুলার পরীক্ষা দিয়ে যাচ্ছেন, তারাই এটা পারবেন। প্লাস আপনারা যদি সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করে আসতে পারেন বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে বা মডেল টেস্ট দিয়ে, তাহলে আপনারাও পারবেন। এরা কিন্তু এগিয়ে থাকবে এই পরীক্ষা টেকার পিছনে। বুঝতে পেরেছেন? এরপরে আসেন যে বিষয়টা, তা হচ্ছে শেষ যে বিষয়টা, তা হচ্ছে যারা খুব সুন্দর করে কথা বলতে পারে। বুঝতে পেরেছেন? অর্থাৎ যারা ভাইভাতে গেলে দেখবেন রিটেনে কিন্তু মানুষ টিকে যাচ্ছে, কিন্তু ভাইভাতে যে বাদ হয়ে যাচ্ছে। এই ভাইভাতে কেন বাদ হচ্ছে? সব কি একেবারে মানে আপনার মেধার কারণে বাদ হচ্ছে বা ২ নম্বরই কারণে বাদ হচ্ছে? আমি মেধার কারণে বাদের কথা বলতেছি, এই ধরনের মেধা আছে কিন্তু তারা সিস্টেম বোঝে না, এটা এই বাদের কথা বলছি, তা কিন্তু নয়। কেউ কেউ আছেন যারা তাদের মেধা মোটামুটি, কিন্তু তারা ভাইভাতে খুব ভালো করে নিজেকে প্রেজেন্ট করতে পারেন এবং নিজেদের সবটুকু তারা মেলে ধরতে পারেন। বিশেষ করে দেখবেন এই প্রাইমারি ভাইভাতে প্রাইমারি রিলেটেড যে প্রশ্নগুলো আছে এবং বানান, অর্থাৎ বিভিন্ন ধরনের বানান, ধরেন আপনার ইংরেজি বা বাংলা, এই বানানগুলো কিন্তু প্রায় জিজ্ঞাসা করে, বা আপনি ছেলে মেয়েদেরকে কীভাবে পড়াবেন, টেকনিকটা কি, এই যে বিষয়গুলো আছে, এই ভাইভাগুলোর প্র্যাকটিস যারা এখন থেকেই করতেছেন বা ধরেন যারা মানে মনে মনে করছেন যে আমি এই প্রাইমারি চাকরিটাই করবো, তারা কিন্তু নিশ্চয়ই সেভাবে নিজেদেরকে প্রস্তুত করে ফেলছেন। তো এই যারা করছেন বা এইভাবে যারা নিজেদেরকে প্রস্তুত করতেছেন, এটাই মূলত ওই ২৬ সালে যে নিয়োগটা আসতে যাচ্ছে তারাই টিকতে পারবেন। আর এতক্ষণ ধরে আমি যে ৫টা পয়েন্ট বললাম, এই ৫টা পয়েন্টে যারা নেই আর কি, এই ৫টা পয়েন্টের ভিতরে, তারা এই ৫টা পয়েন্ট আয়ত্ত করার চেষ্টা করুন। তা না হলে কিন্তু এই পরবর্তী যে নিয়োগটা আসতেছে টিকে থাকা কিন্তু খুব টাফ হয়ে যাবে, খুব টাফ হয়ে যাবে। তো
তাই ভাই বলি ভালো করে পড়াশোনা করুন, প্লাস স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করুন, তাহলে কিন্তু টিকতে পারবেন না। ওকে, তো আশা করি সামনের নিয়োগের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন তার, বা কিভাবে নিজেকে প্রস্তুত করলে আপনি ভালো করতে পারবেন তার একটা মোটামুটি একটা গাইডলাইন আপনারা পেয়েছেন। পরবর্তীতে আবারও আসবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।